এই আমরা প্রবেশ করলাম সেই লাচেনের ব্রিজে, যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম কাটাওতে, আর কাটাওতে এসেও পেয়ে গেলাম প্রচুর প্রচুর বরফ আর তার সঙ্গে স্নোফল। এই হচ্ছে কাটাও, আর কাটাও কিন্তু ফেমাস হচ্ছে এই পরিবেশটার জন্যই। ফ্রেশ বরফ, মানে একদম তুলোর মতো যে বরফ হয়, মানে এত সুন্দর লাগছে, আর পুরো পরিষ্কার বরফ একদম। এই দেখো, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের পর্বে তোমরা দেখেছো গ্যাংটকের ভিডিও, সিল্ক রুটের ভিডিও, আর আজকে আমরা যাব কিন্তু নর্থ সিকিম। হ্যাঁ, ফাইনালি নর্থ সিকিমের লাচুং তো অনেকদিনই খোলা ছিল, বাট লাচেন কিন্তু বর্তমানে খুলে গেছে। মানে তোমরা কিন্তু এখন গুরুদম্বার লেক, কালাপাত্থার এই সাইডেও যেতে পারবে। লাচেনের যে ব্রিজের জন্য অফ ছিল গুরুদম্বার লেক, সেই ব্রিজের কাজও সম্পন্ন হয়েছে এবং ফাইনালি ফুল ফেজে কিন্তু নর্থ সিকিমের লাচেন খুলে গেছে দর্শকদের জন্য বা গেস্ট যারা আছে, ট্যুরিস্ট যারা আছে তাদের জন্য। আর আজকেও কিন্তু আমরা যাব অনেক দিন বাদে, প্রায় বলতে পারো 1 বছর বাদে লাচেন খুলেছে, গুরুদম্বার লেক যাব, সেখানে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে নর্থ সিকিমের টোটাল ট্যুর তো থাকবেই। লাচুং লাচেন মিলিয়ে ঘড়িতে সময় প্রায় 10টা মতো আমাদের বেরোনোর কথা ছিল, 8:30 9টায় অনেকটাই লেট হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু আমরা বড় গাড়ি নিয়েছি আর নর্থ সিকিমে বড় গাড়ি ছাড়া যায় না, এবার তোমরা দুভাবে প্ল্যানটা করতে পারো। এক, শেয়ারিংয়ে করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের বাজরা স্ট্যান্ড থেকেই গাড়ি নিতে হবে। আর যদি তোমরা প্রাইভেটে করো, বড় গাড়ি যদি থাকে, তাহলেও কিন্তু তোমাদের মল রোড থেকে ছোট গাড়ি নিয়ে যেতে হবে বাজরা স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু বড় গাড়ি নিয়ে নর্থ সিকিম। এবার তোমাদের রুমগুলো দেখাই। 302 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, দুজন এখানে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে। এইদিকে সুন্দর একটা ফটো দেখতে পাচ্ছ। ফ্যান আছে, গ্যাংটকে অনেক সময় গরম পড়ে, তার জন্য ফ্যান আছে। মিরার আছে, এখানে ডাস্টবিন আছে, ইলেকট্রিক কেটেল আছে, এইখানে একটা বসার জায়গা, এখানে আছে ওয়ার্ড্রপ, আর তার সঙ্গে এখানে এত বড় একটা জানলা আছে যেখান থেকে তোমরা বাইরে মল রোডের ভিউ পেয়ে যাবে। জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মল রোড। এইদিকে লাগেজ রেখেছি। এই আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা কিন্তু আছে। আর আমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যে গাড়ি, হোটেল, থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই ইনক্লুড আছে। এখন আছি গ্যাংটকে, কালকে আমরা গ্যাংটকে এসেছি। আর গ্যাংটক আসার পর্ব তোমরা অলরেডি দেখে নিয়েছো, তাই সেটা আলাদা করে কিছু বলার নেই। এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, বেরোবো হচ্ছে নর্থ সিকিমের জন্য। মানে সামনে থেকে লোকাল ট্যাক্সি নেবো, ছোটো গাড়ি নিয়ে যাবো বাজরা স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু আমাদের বড় গাড়ি মানে নর্থ সিকিমের গাড়ি ওয়েট করছে। আমরা কিন্তু পুরো ট্রিপটাই প্রাইভেটে করছি, তোমরা চাইলে কিন্তু প্রাইভেট বা শেয়ারিং দুভাবেই করতে পারো। আর যদি তোমরা জেড নাম্বার প্লেটের গাড়ি মানে জাইলো বা ইনোভা নাও, লাক্সারি সেগমেন্টের গাড়ি, তখন কিন্তু তোমাদের হোটেল থেকে পিক আপ ড্রপ হয়ে যাবে। হোটেলের সামনে থেকে কিন্তু আমরা ছোটো গাড়ি নিয়ে নিলাম বাজরা স্ট্যান্ড বা নর্থ সিকিম স্ট্যান্ডের জন্য। ভাড়া নিল হচ্ছে 200 টাকা। ছোটো গাড়ি নিয়ে আমরা কিন্তু চলে আসলাম নর্থ সিকিম বা ছাঙ্গু স্ট্যান্ড বা বলতে পারো বাজরা স্ট্যান্ডে। 200 টাকা নিল। এই আমাদের গাড়ি, এই গাড়িতেই কিন্তু আমরা নর্থ সিকিম মানে লাচুং লাচেনের ট্যুর করব, যেটা ছাড়ছে বাজরা স্ট্যান্ড থেকে। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা যাব হচ্ছে লাচেন। আর লাচেন কিন্তু অনেক দিন বাদে, মানে প্রায় বলতে পারো 1 বছরের বেশি সময় বন্ধ ছিল, তারপরে কিন্তু খুললো লাচেন गुरुदम्बर लेक। भैया अभी कितना टाइम लग रहा है गैंगटॉक से लाचेन पहुंचने में? 6 घंटा 5 घंटा लग जाएगा। 5 घंटा लग जाएगा। अच्छा, रास्ता ठीक ठाक हुआ है? रास्ता ठीक ठाक है। आप कितने बार अभी तक जा चुके हो? ये ফার্স্ট ফার্স্ট টাইম है? বাহ, আমাদের হেভি মজা। দাদাও ফার্স্ট টাইম, আমরাও ফার্স্ট টাইম। আর আমাদের লেটও হয়ে গেছে অনেকটা, প্রায় 10টা 10:30 বাজে। बाद जा रहा हूं। 1 साल के बाद। ठीक है, चलो দাদাও এক্সপিরিয়েন্স করবে আজকে, আমরাও এক্সপিরিয়েন্স করব। अंदर डर है। हम लोग के अंदर डर नहीं है। आपके अंदर डर होगा, अभी बारिश हो गई তো ওয়েদার একটু খারাপ আছে। ঠিক আছে, চলো যা আপডেট হবে তোমাদের সাথে শেয়ার করব। বাকি ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের যে প্রোগ্রাম আছে, 1 নাইট লাচেন আছে, তারপরে 2 নাইট লাচুং আছে।
এই আমরা প্রবেশ করলাম নর্থ সিকিমে। নর্থ সিকিম যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন পয়েন্টে চলে এসেছি, যেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। আর প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ, এইদিকে আছে, এইদিকে লাইন দিয়ে গাড়ি আছে, আর এই পাশে হচ্ছে সেভেন সিস্টার ফলস। এইটা দেখে আমরা দেন আবারও রওনা দেবো। ঘড়িতে সময় প্রায় 11টা মতো। এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। আর যেহেতু ওপর দিকে বৃষ্টি হচ্ছে, বরফ আছে, তাই ঝর্ণার জলগুলোতেও কিন্তু এই টাইমেও বেশ ভালো পরিমাণে জল আছে, আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। অনেকটা আমরা জার্নি করে আসলাম, আর একটা জায়গায় দাঁড়ালাম একটুখানি, এখানে একটু চা খাবো। এখানে অনেক কটা গাড়ি দাঁড়িয়েছে, এছাড়াও ক্ষীরা, পপকর্ন টপকর্ন অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এই দিক থেকে যে ভিউটা আছে না, সত্যি মানে অসাধারণ একদম। চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর উপরের ওয়েদার কিন্তু বেশ খারাপই আছে, পুরো মেঘলা ওয়েদার। আর কিছুক্ষণ বাদে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো, কারণ নর্থ সিকিমের যে প্যাকেজ আছে তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই ইনক্লুড থাকে। আর এখানে সুনিতা নিয়ে নিচে চাটা ভালো। আর এই আন্টির দোকান থেকে আমরা নিলাম, এখানে দেখো ক্ষীরাও পাওয়া যাচ্ছে, তাছাড়াও পেয়ারা আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো তোমরা এখান থেকে টুকটাক জিনিস নিয়ে নিতে পারো। মাঙ্গান ক্রস করে আমরা কিন্তু দাঁড়ালাম এই রেস্টুরেন্টে। এখানেই আমাদের দুপুরের লাঞ্চ হবে, আর প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চটাও ইনক্লুড থাকে। এখানে খাবার দাবার রাখাই আছে, তো বুফে সিস্টেমে খাবার দাবার নিয়ে তোমাদের লাঞ্চটা করে নিতে হবে। আর তোমরা যদি খুব আর্লি মর্নিং বেরো, তাহলে কিন্তু যদি লাচেন পৌঁছে যাও, তাহলে ওখানে গিয়েও লাঞ্চের ব্যবস্থা থাকে। তো দুরকমই থাকে, সেটা তোমরা যেই এজেন্সির সাথে যাবে তাদের সঙ্গে যোগাযোগ করে দেবে। আর আমরা কিন্তু পুরো ট্যুর করছি ট্যুর কিংডমের সাথে, তারাই কিন্তু আমাদের পারমিট, হোটেল, গাড়ি, থাকা, খাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এইখানে খাবার দাবার সব সাজানো আছে, এখান থেকেই নিয়ে আমরা চলে আসলাম টেবিলে। এখানে ভাত আছে, ডাল আছে, ডিম, এদিকে একটা শাক, আর তার সঙ্গে আলু ভাজা। আর নর্থ সিকিমে আসলে খাবার দাবারের একটু প্রবলেম আছে, এই টাইপের খাবার দাবারই কিন্তু তোমরা পাবে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আবারও লাচেনের পথে। আর নেমে গেছে এখন রাস্তায় বৃষ্টি, আর মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও পেয়েছি, এখন হালকা একটু কমেছে। আর রাস্তা মোটামুটি ঠিকঠাক আছে, কিছু কিছু জায়গায় এরকম দেখো হালকা খারাপও আছে, আবার কিছু কিছু রাস্তা ভালোও আছে, প্রচুর ব্রিজ পাবে তোমরা। তো সব কিছু মিলিয়ে নর্থ সিকিম এমনি অ্যাডভেঞ্চার। আর চেষ্টা করবে একটু ভালো গাড়ি নেওয়ার, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা খুব বেশি হবে না। যাওয়ার পথে কিন্তু আরও একটা সাইট সিন পয়েন্টে দাঁড়ালাম, এই হচ্ছে মিয়াংচু ওয়াটারফল। কত সুন্দর এই ওয়াটারফল দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মানে সেভেন সিস্টার ওয়াটারফলের থেকেও বেশি সুন্দর এই ওয়াটারফল, আর এত পরিমাণে জল আছে। কত সুন্দর এই ওয়াটারফল দেখো, আর কত পরিমাণে জল আছে। নিচের জলটা পুরো গ্রিন কালারের, এতটাই স্বচ্ছ। চলে আসলাম আমরা টুং চেকপোস্টে, আর এখানে কিন্তু পারমিট চেক করা হবে। এই সমস্ত পারমিটের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের ট্যুর কিংডমই করে দিয়েছে, আর পুরোটা ম্যানেজ করবে এই দাদা, যে দাদা আমাদের সাথে আছে। আর এখানে কিন্তু সমস্ত তোমাদের প্লাস্টিকের বোতল সব রেখে তারপরে ফেলে যেতে হবে, কারণ নর্থ সিকিমে কিন্তু কোনো রকম প্লাস্টিক অ্যালাউ নেই। ঘড়িতে সময় এখন 4:30 মতো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম চুংথাম, আর এই হচ্ছে চুংথাং ব্রিজ। এই ব্রিজ দিয়ে কিন্তু এখন আমরা ক্রস করে ওপরে যাব, আর আমাদের পৌঁছাতে আরও সময় লাগবে, 1-1.5 ঘন্টা মতো লেগে যাবে লাচেন পৌঁছাতে। আর জ্যামও ছিল মাঝখানে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছ। এই এখন আমরা চুংথাং মার্কেট ক্রস করছি,
আর ওপরে যে ওয়েদার দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে, স্নোফল হচ্ছে ওপরে কন্টিনিউ। আর এখন আমরা চুংথাং মার্কেট ক্রস করে যাব হচ্ছে লাচেনের দিকে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে আর বৃষ্টিও পড়ছে, ওয়েদার বেশ ভালোই খারাপ আছে। আর এই দিকটাতেও জ্যাম ছিল, এখন উল্টো পারেও জ্যাম আছে কতটা দেখো। এইখান থেকে কিন্তু রাস্তা ভাগ হয়ে গেল, সোজা রাস্তা চলে গেল লাচুং, আর আমরা ঘুরে গেলাম ফাইনালি লাচেনের দিকে। এই হচ্ছে লাচেনের রাস্তা। লাচেন এখনও বাকি প্রায় 20 কিলোমিটার মতো, আর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। ওই চা মোমো এখানে পেয়ে যাবে তোমরা। আর কারেন্ট এখনও নেই, এবার জানি না হোমস্টেতে ইনভার্টার বা কিছু থাকবে নাকি, সেটা তোমাদের বলবো। আর আপাতত জিও এয়ারটেল দুটোরই টাওয়ার আছে। আর এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা এই দোকানটায় দাঁড়ালাম, ওয়াশরুমও আছে, সেগুলো সেরে নিতে পারবে। একটু চা খেয়ে তারপর আমরা রওনা দেবো আবারও লাচেনের হোমস্টের উদ্দেশ্যে। ফাইনালি আমরা প্রবেশ করলাম হচ্ছে সেই ব্রিজে, যেই ব্রিজের জন্য লাচেন বন্ধ ছিল। একদম পাকাপোক্তভাবে কিন্তু এই ব্রিজ তৈরি করা হয়েছে, আর এই ব্রিজটার জন্যই কিন্তু লাচেন এতদিন খোলা ছিল না। কালকে যখন আমরা ব্যাক করব সকালবেলায় তোমাদের দেখাবো। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে এই ব্রিজ আমরা ক্রস করছি। আর ব্রিজটা কিন্তু অনেকটা লম্বা। ঘড়িতে সময় প্রায় 7টা মতো, আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম লাচেন। আর এখানে প্রচুর হোমস্টে আছে, চলো দেখি আমাদের হোমস্টে কোনটা। চলো তোমাদের হোমস্টেটা দেখাই। আর এই হচ্ছে লাচেন, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম নর্থ সিকিমে। এই হচ্ছে আমাদের হোমস্টে লাচেনে, যেখানে আমরা 1 নাইট থাকবো। 101 নম্বর রুম যেটা আমাদের দিয়েছে। এই ঢুকলাম, বেশ বড় সড়ো একটা বেড আছে, দুজন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইলেকট্রিক কেটেল আছে, এইদিকে একটা জানলা আছে, এইদিকে একটা জানলা আছে, এইদিকে আছে হচ্ছে ওয়ার্ড্রপ, তার সঙ্গে মিরার, এদিকে একটা সোফা আছে, এখানে লাগেজ রেখেছি, এইদিকে ডাস্টবিন আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, গরম জল নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশে। আর এইদিকে দেখো জানলা আছে, জানলা দিয়ে তোমরা কিন্তু রোড ভিউ পেয়ে যাবে, যদিও এখন রাত্রিবেলায় সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। রুমটা কিন্তু সত্যিই দারুণ, আর পুরো অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে দিয়েছে ট্যুর কিংডম। এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানেই কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা সারবো। একটু আগেই কারেন্ট এসছে, তার জন্য এখানে মোমবাতি জ্বলছিল। ঘড়িতে সময় এখন প্রায় 8:30 মতো, আর সন্ধ্যেবেলায় চা ছিল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। চা ছাড়া কিন্তু আর কিছু পাবে না। এছাড়াও ভেজ পকোড়া যদি নিতে হয় সেটা এক্সট্রা পে করে নিতে হবে। আর এখন কিন্তু আমরা ডিনারটা সেরে নেবো। এখানে মোটামুটি 8:30টার মধ্যেই তোমাদের খাওয়া দাওয়া সেরে নিতে হবে। আর বাইরে ঠান্ডা মোটামুটি আছে, চলো দেখি কি আছে রাতের খাবারে। এই চলে আসলাম ডিনার করতে, আর ডিনারে কিন্তু বুফে সিস্টেমে খাবার দাবার আছে, সব কিছুই এখানে আনলিমিটেড। কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। রাইস আছে, ডাল আছে, একটা ছোলার তরকারি আছে, আর ডিম আছে। সবটাই কিন্তু তোমরা রিপিটেবল নিতে পারবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আর উঠেছি প্রায় 6টা 6:30 নাগাদ, রেডি টেডি হয়ে গেছি। এখন যাব আমরা গুরুদম্বার লেক কালাপাত্থারের দিকে। আর ওয়েদার কিন্তু বেশ খারাপই আছে, এই দিকের পাহাড়ে পুরো ভর্তি স্নো। আর কালকে সারা রাত লাচেনে বৃষ্টি হয়েছে। আর ব্রেকফাস্ট এখন আমরা করব, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো। ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডই থাকে। ব্রেকফাস্টে কিন্তু আছে হচ্ছে এইদিকে পোহা, আর এদিকে হচ্ছে উপমা, এই দুটো অপশান আছে। গাড়ি কিন্তু আমাদের রেডি, এখন আমরা বেরোবো গুরুদম্বার লেক কালাপাত্থারের উদ্দেশ্যে। দেখা যাক কতটা কি যেতে পারি। আর
এখানে কিন্তু পারমিট টারমিট যা কিছু আছে সবটাই কিন্তু দাদারা অ্যারেঞ্জ করে নেবে, মানে তোমরা যে এজেন্সির সাথে আসবে তারাই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। আর জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি, কারণ প্রচণ্ড ঠান্ডা ওপরে। আর আজকে কিন্তু আমরা যাবো অনেকটা হাইটে, তাই তোমরা কিন্তু মেডিসিন থেকে শুরু করে পপকর্ন অথবা তোমরা ডার্ক চকলেট রাখতে পারো বা অক্সিজেন ক্যান কিন্তু সাথে রাখতে পারো যদি কোনো অসুবিধা হয় কারোর। রাস্তা কিন্তু এই গুরুদম্বার লেকের দিকে বেশ ভালোই খারাপ আছে। আর এই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ ক্রস করে আমরা ওই পারে যাব। রাস্তার কিন্তু দুদিকে দেখো একদম ফ্রেশ স্নো পড়ে আছে। কালকে সারা রাত লাচেনে বৃষ্টি হয়েছে, আর ওপর দিকে কিন্তু বরফ পড়েছে, তার জন্য দেখো রাস্তার দুপাশে পুরো বরফ জমে আছে। আর এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। গুরুদম্বার লেক যাওয়ার পথে পেয়ে গেলাম স্নোফল। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট বেশ ভালো পরিমাণে কিন্তু বরফ পড়ছে। আর দুদিকে দেখো পুরো সাদা চাদরে ঢেকে আছে গুরুদম্বার লেক যাওয়ার রাস্তা। আর কন্টিনিউ মানে ভালো স্নোফল হচ্ছে এখানে। আমি জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, পার্টিকেলগুলো কাচের মধ্যে পড়ছে। গাড়ি কিন্তু আটকে গেছে, আমরা জানি না যে পুরো গুরুদম্বার লেক অবধি যেতে পারবো কিনা। দাদা সেটাই বলছিল। আর কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখো, আমরা এসছি জাস্ট খুব বেশি হলে 10-12 কিলোমিটার হবে হয়তো। আর এইদিকে দেখো কি পরিমাণে বাইরে স্নো পড়ছে, আর পুরো চারিদিকটা একদম সাদা চাদরে ঢেকে গেছে। এদিকে সুনিতা হাত বাড়িয়েছে, দেখো কি পরিমাণে বরফ। মানে গুরুদম্বার লেক যাওয়ার পথে এত পরিমাণে স্নোফল আমরা পেলাম। নেমে পড়লাম গাড়ি থেকে, তার কারণ গাড়ি গেছে জ্যামে আটকে। এদিকে পুরো লম্বা জ্যাম, আর যা পরিমাণে স্নোফল হচ্ছে ফোনের কাচ ফাচ পুরো একদম হেজি হয়ে গেছে। তো এই আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, আর পুরো গাছগুলো দেখো একদম সাদা চাদরে ঢেকে আছে। আর প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর স্নোফল হচ্ছে। দারুণ লাগছে, মানে গুরুদম্বার লেক যাওয়ার পথে এই রকম স্নোফল। গুরুদম্বার লেক কিন্তু মনে হয় না আমরা যেতে পারবো, কারণ গাড়ি ঘুরিয়ে দিচ্ছে সমস্ত। এই যে দেখো এখান দিয়ে সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, এই পেছনে দাদারাও গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, কারণ এখান থেকে এখনও অনেকটা পথ। আর যেই পরিমাণে স্নোফল হচ্ছে, মানে এত হেভি স্নোফল হলো, কিছুক্ষণের মধ্যে পুরো সাদা হয়ে গেল গাছপালা সব কিছু। তো এই রিস্ক নিয়ে যাওয়া পসিবল হবে না। আর খোলার পর প্রথমবার এলাম গুরুদম্বার লেক দেখবো বলে, কিন্তু স্নোফলের জন্য যাওয়া পসিবল হলো না। বাট এই বরফের মজাটাও একটা অন্যরকম, মানে এই রকম এক্সপিরিয়েন্স সচরাচর কিন্তু পাওয়া যায় না। আরও স্নোফল বেড়ে গেল, মানে হেভি স্নোফল যাকে বলে। সমস্ত গাড়ি এখন ঘুরে যাচ্ছে। আমাদের এখন দাদা গেছে গাড়ি ঘোরাতে, আমরা এখন নিচের দিকে আবার নেমে যাবো লাচেনের দিকে। গুরুদম্বার লেক অব্দি যেতে পারলাম না, ঠিক আছে, বাট এই বরফ স্নোফল সত্যি মনটাকে ভালো করে দিল। আর যতবারই স্নোফল দেখি না কেন, বরফ দেখি না কেন, প্রচুর বরফ দেখেছি, স্নোফলও দেখেছি, বাট প্রতিবারই দারুণ লাগে, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যাকে বলে। আর এখানে প্রচুর গেস্ট দেখতে পাচ্ছ, সব মজা করছে, আর গাড়িগুলো অলরেডি ঘুরছে। আর কিছু কিছু বাইকার দাদাদের দেখলাম, বাবা আমি পড়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাচ্ছি আমরা এখন লাচেনের পথে, মানে হোটেলের দিকে। আর চারিদিকের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, একদম প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। আর কোনো গাড়ি কিন্তু আজকে গুরুদম্বার লেক যেতে পারেনি, মানে গুরুদম্বার লেক কি 50% রাস্তাও যেতে পারেনি। তো এই অবস্থা দেখতে পাচ্ছ এখানেই। এখন আমরা নামছি নিচের দিকে। চলে আসলাম আমরা কিন্তু লাচেনে। আর হোমস্টেতে এসে আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাব লাচুংয়ের পথে। বেসিক্যালি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আর এইখানে কিন্তু আমাদের আসার কথা ছিল গুরুদম্বার লেক ঘুরে মোটামুটি 2-2-2:30 নাগাদ। এবার আমাদের যেহেতু পৌঁছাতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছি, ঘড়িতে সময় 9:30-10:30 মতো। এবার এখানে একটার সময় লাঞ্চ করে আমাদের বেরোনোর কথা ছিল। বাইরে যা বৃষ্টি হচ্ছে, ড্রাইভার দাদাও বলছে যদি আটকে যাই প্রবলেম হয়ে যাবে। তাই আমরা কিন্তু এখন লাচেন থেকে বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের পথে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাটাও ঘুরে তারপর আমরা যাব লাচুংয়ের হোটেলে। এই আমরা প্রবেশ করলাম সেই লাচেনের ব্রিজে।
যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে। অনেক বড় কিন্তু ব্রিজটা ক্রস করে কিন্তু দাঁড়ালাম হচ্ছে এই পাটটাতে। এই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কিন্তু লাচেন পৌঁছানো যাচ্ছিল না। আর এটা কিন্তু পার্মানেন্টভাবে ভালোভাবে বানানো হয়েছে, আর অনেকটা লম্বা এবং অনেকটা উঁচু এই ব্রিজ দেখতে পাচ্ছ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী, আর এই যে গাড়ি পার হচ্ছে। আর এখন বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির মধ্যে তোমাদের দেখানোর জন্যই এইখানটায় দাঁড়ালাম। আর এই লাচেনের নতুন ব্রিজের ওপরেই কিন্তু এখন আছি, গাড়ি নেই বলে এখানটা দাঁড়িয়েছি। এই দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা, যেটা নতুনভাবে একদম তৈরি করা হয়েছে, লাচেনকে কানেক্ট করেছে এই নতুন ব্রিজ। আর আর্মির দাদারা কিন্তু একদম পাকাপোক্তভাবে এই ব্রিজটা তৈরি করেছে, তার জন্য কিন্তু এত সময় লাগছিল লাচেন খুলতে। কারণ একবার যে খুলেছে, পার্মানেন্ট একটা সলিউশন হওয়া দরকার, কারণ নিচে পুরো খরস্রোতা নদী। আর এই ব্রিজটা কিন্তু অনেকটা লেন্দি, আর তার সঙ্গে একদম ঝুলন্ত ব্রিজ যাকে বলে। নিচে কিন্তু কোনো পিলার নেই, একদম পুরো দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজ বানিয়েছে, অনেকটা লম্বাই ব্রিজ। এই আমরা লাচেন থেকে এখন যাচ্ছি লাচুংয়ের পথে। এই ঢুকে গেলাম লাচুংয়ের রাস্তায়, আর আমরা কিন্তু কাটাও ঘুরে তারপরে যাব হচ্ছে লাচুং। লাচুং যাওয়ার পথে কিন্তু তোমাদের পড়বে আরও একটা ওয়াটারফল, এই হচ্ছে বাচ্চান ওয়াটারফল। আর আমরা 2 মাস আগেও এসেছিলাম, তখন শুধু লাচুং করেছিলাম, তখন এই ওয়াটারফলের অবস্থা কী ছিল। আর এখন দেখো, মানে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ওপরে বরফ আছে, সব কিছু মিলিয়ে এখন ফুলে ফেপে উঠেছে এই বাচ্চান ওয়াটারফল। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লাচুংয়ে, আর আজকে আমরা কিন্তু লাচুংয়েই স্টে করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাটাওয়ের দিকে, ঘড়িতে সময় প্রায় 1:30 মতো। আর কাটাও ঘুরে এসে আমরা লাচুংয়ে হোমস্টেতে ঢুকবো, তারপরে আমরা করব লাঞ্চ। লাচুং থেকে আমরা এই কাটাও ব্রিজ ক্রস করে যাচ্ছি ওপারে, আর এই দিকেই হচ্ছে কাটাও। যে কাটাওয়ের পুরনো ব্রিজ ছিল, মানে কাটাও ব্রিজ যে ছিল সেটাই যে সামনে, যেটা ভেঙে পড়ে আছে। আর এটা হচ্ছে এই পাশে নতুন ব্রিজ। কাটাও যাওয়ার রাস্তাটা দেখো, যত আমরা ওপর দিকে যাচ্ছি তত কিন্তু বরফ বাড়ছে, আর তার সঙ্গে কি পরিমাণে স্নোফল হচ্ছে, মানে হেভি স্নোফল। আমরা সমস্ত জায়গাতেই এবার কিন্তু শুধু বরফই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক কথা যে সবাই আসে এই বরফটা দেখতেই, বাট আমরা যেখানেই যাচ্ছি এই 2 মাস ধরে, সে আগেরবারও এসে বরফ, এইবারও সব জায়গাতে কিন্তু প্রচুর বরফ। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। চারিদিকে দেখো, যেরকম আমরা ক্রিসমাস ট্রি দেখি একদম সেরকম লাগছে, অসাধারণ জায়গাটা। ফাইনালি আমরা চলে আসলাম কাটাওতে, আর কাটাওতে এসেও পেয়ে গেলাম প্রচুর প্রচুর বরফ, আর তার সঙ্গে স্নোফল। এই হচ্ছে কাটাও। আর কাটাও কিন্তু ফেমাস হচ্ছে এই পরিবেশটার জন্যই। এখানে তোমরা এই ক্রিসমাস ট্রি টাইপের পেয়ে যাবে, যেখানে বরফ পড়ে আছে দেখতে পাচ্ছ, আর একদম ফ্রেশ স্নো, দারুণ লাগছে। আর সামনেটা একটু হেঁটে আমরা যাচ্ছি, এটাই হচ্ছে কাটাওয়ের পয়েন্ট। একদম ওপর অব্দি যেতে দেয় না, সেখানে আর্মিরা থাকে। আর আমরা হেঁটে হেঁটে এখন সামনের দিকে উঠছি, আর চারিদিকে দেখো পুরো এই ক্রিসমাস ট্রির মতো পাইন ট্রি, আর প্রচুর স্নোফল হচ্ছে এখন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরও স্নোফল বেড়ে গেল, মানে একটু আগে রাস্তাটাও দেখা যাচ্ছিল, এখন দেখো পুরো রাস্তাটাও বরফের চাদরে ঢেকে গেছে, মানে চারিদিকটা একদম সাদা, আর প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে এখন। এতটা অবধি গাড়ি আসছে, মানে কাটাও এসেই গেছি আমরা, এর ওপরে আর গাড়ি যায় না, মানে পারমিশন নেই। বাদবাকি বেশ সুন্দর লাগছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর যেহেতু অনেকটা হাইটে আছি, মাউন্ট কাটাও অনেকটা হাইটেই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু সাবধানে, মানে কপুর টপুর সাথে রাখতে পারো যদি কারোর অসুবিধা হয়। আমাদের আপাতত কারোর কোনো অসুবিধা হয়নি, সেটা আমারও হয়নি, সুনিতারও হয়নি। আর এইখানে এতটাই বরফ আছে দেখতে পাচ্ছ, আর যেই পরিমাণে স্নোফল হচ্ছে, গাড়িটা স্কিড খাচ্ছে দেখো কী লেভেলের। মানে দাদা চেষ্টা করছিল ওপর দিকে ওঠার, বাট এখানে বরফে স্কিড খাচ্ছে পুরো গাড়ি। এই দেখো, আরে আমাকে ছিল না, ফোন আছে। বরফ কিন্তু সত্যিকারের আমাদের সবার একদম ইমোশন বলতে পারো। হ্যাঁ, আমাকে মারো, ফোনে মারো, আর একদম পা ঢুকে যাচ্ছে, মানে যেই লেভেলের এখানে বরফ আছে। এই দেখো, ও কি গোলা ফোলা বানাচ্ছে, মনে খাবে বরফ, টাটকা বরফ। এই দেখো, নিয়ে যাবো, পার্সেল করে পাঠিয়ে দেবো। দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। আর আমরা অনেকক্ষণ আছি এখানে,
যদিও অনেকটা হাইটে, এবার বেরিয়ে যাব। আর এই হচ্ছে পুরো জায়গাটা, মাউন্ট কাটাও। কাটাও ঘুরে এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি হচ্ছে লাচুংয়ের হোমস্টেতে। আর বেশ ভালোই মজা হলো এই বরফে। ঘড়িতে সময় 3:35। ফাইনালি আমরা চলে আসলাম লাচুংয়ে আমাদের হোমস্টেতে। আর এখানেও ভালো বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা চারিদিকে ওয়েদার। এই হচ্ছে পেছনে আমাদের হোমস্টে, এখানেই আমরা লাচুংয়ে আজকে এবং কালকে থাকবো। এই হচ্ছে লাচুংয়ের হোমস্টে। চলো ভেতরে চেক ইন করি। হোটেলে এসেই কিন্তু আমরা করে নিচ্ছি লাঞ্চ, কারণ অলরেডি 3:30 বেজে গেছে। এইদিকে খাবার দাবার সব সাজানো আছে। আর এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এখানে লাঞ্চে আছে ভাত, ডাল, তার সঙ্গে এদিকে একটা সবজি আছে, ডিম আছে। লাঞ্চ করে চলে আসলাম রুমে, 504 নম্বর। এটা হচ্ছে আমাদের রুম। এই ঢুকলাম, বেশ নিচে উডেন ফিনিশ আছে। আর এখানে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে। এইদিকেও উডেন ফিনিশ দেখতে পাচ্ছ। এইদিকে জানলা আছে, আর এইদিকে ওয়ার্ড্রপ আছে, তার সঙ্গে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর জিনিসপত্র। এইদিকে মিরার, আর নিচে লাগেজ রেখেছি। আর এই জানলা দিয়ে কিন্তু তোমরা বাইরের সুন্দর ভিউ পেয়ে যাবে। এইদিকে দেখো পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, একদম অসাধারণ লাগছে। মানে আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো, যদিও পুরো মেঘলা আকাশ আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। এই হচ্ছে লাচুংয়ে আমাদের হোটেল। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 7টা মতো। আর সন্ধ্যেবেলা ডাইনিং এরিয়াতে চলে আসলাম, চা আর বিস্কিট যেটা দিয়ে দিয়েছে। ঘড়িতে সময় এখন 9:30। চলে আসলাম ডিনার করতে। আর ডিনারে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, ডাল আছে, আলু সয়াবিনের একটা তরকারি আছে, পেঁয়াজ আছে, আর তার সঙ্গে আছে চিকেন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমরা বেরোবো হচ্ছে ইয়ুংথাং ভ্যালি 0 পয়েন্টের উদ্দেশ্যে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে ব্রেড আছে, ব্রেড টোস্ট, আর তার সাথে আছে হচ্ছে জ্যাম। এইদিকে আছে হচ্ছে ম্যাগি, আর তার সাথে এখানে আছে হচ্ছে চিড়ের পোলাও। আর তোমরা কিন্তু লাল চা দুধ চায়ের অপশান পেয়ে যাবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। এই আমাদের গাড়ি রেডি আছে। আর এই দিকের পরিবেশটা দেখো, উপরে পুরো বরফের পাহাড়। দেখি কতটা অবধি আমরা যেতে পারি, কারণ ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, নীল আকাশ আছে, বাট উপরে কিন্তু প্রচুর বরফ জমে আছে। বেরিয়ে পড়লাম আমরা কিন্তু লাচুং থেকে ইয়ুংথাং ভ্যালি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এবার দেখা যাক কতটা আমরা যেতে পারি, কারণ এই দুদিন ধরে যে ওয়েদারের অবস্থা ছিল, মানে সারাদিন বৃষ্টি, মেঘ, স্নোফল। আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার আছে, তাও উপরে পাহাড়ে দেখতে পাচ্ছ প্রচুর বরফ। এবার দেখা যাক কতক্ষণ কি লাগে পৌঁছাতে, আর কতটা আমরা যেতে পারি। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ইয়ুংথাং ভ্যালির দিকে। আর পরিবেশটা এত সুন্দর, মানে এই দুদিন ধরে পুরো মেঘলা ওয়েদার ছিল, তার জন্য এই ব্যাপারটা বোঝা যাচ্ছিল না। আজকে দেখো উপরে নীল আকাশ, এইদিকে সুন্দর পাইন ফরেস্ট, আর তার সঙ্গে কিন্তু দুদিকে সাদা বরফ। অসাধারণ লাগছে সিরিয়াসলি। মানে এই ভিউটার জন্যই ওয়েট করেছিলাম 2 দিন ধরে, পরপর মেঘলা ওয়েদারই পেয়েছি। বাট আজকে মনে হচ্ছে আমাদের কপাল ভালো, মানে আকাশটা এত সুন্দর লাগছে, দুর্দান্ত। আর ঠান্ডা মোটামুটি আছে। দেখি এখন যাচ্ছি তো ইয়ুংথাং ভ্যালির দিকে, কতটা অবধি যাওয়া যায়। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ইয়ুংথাং ভ্যালি। এখানেই দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক আগে আর যাওয়া যায় নাকি। বরফ তো বেশ ভালোই আছে এখানে, আর টুরিস্টও প্রচুর দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুরো ইয়ুংথাং ভ্যালি। আমরা ইয়ুংথাং ভ্যালি ক্রস করে একটু উপর দিকে যাচ্ছি। চারিদিকে বরফই বরফ দেখতে পাচ্ছ, দূরের মাউন্টেনেও প্রচুর বরফ। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এই পরিবেশটা সত্যিই দারুণ। আর পুরো ইয়ুংথাং ভ্যালি দেখো একদম বরফের চাদরে মুড়ে আছে।
ইয়ুমথাং ভ্যালি ক্রস করে এখন আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি, জানি না কতটা যেতে পারবো। আপাতত রাস্তা তো ঠিকঠাকই লাগছে, আর দুদিকে বেশ ভালো পরিমাণেই বরফ আছে। যতটা যেতে পারবো বা যতটা যেতে দেবে, কারণ এটা আর্মি এরিয়া, ততটাই তোমাদের দেখাবো। পরিবেশটা সুন্দর, আর গাছের ওপরে যে বরফগুলো আছে মাঝে মাঝে ঝরে ঝরে পড়ছে, মানে দারুণ লাগছে কিন্তু। শিব মন্দিরের কাছে যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টের কিছুটা আগেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেছে। এবার বুঝতে পারছি না আগে যেতে দিচ্ছে কি দিচ্ছে না, কারণ লম্বা গাড়ির জ্যাম পুরো দেখতে পাচ্ছ, আগে পেছনে মানে পুরো আটকে আছি, না ব্যাক করতে পারবো না সামনে এগোতে পারবো। এবার দেখা যাক। আর এখানে প্রচুর বরফ, মানে বিশাল বরফ দেখতে পাচ্ছ, এই যে মানে পুরো পা একদম ডুবে যাচ্ছে, এত পরিমাণে এখানে বরফ আছে। এইখানে পুরো গাড়ি একদম জ্যামে আটকে আছে, আর বরফ দেখো কি পরিমাণে। এইখানে সুনিতাকে দেখো কি করছো, বরফে মজা। দারুণ লাগছে, দারুণ। আর তার সাথে নীল আকাশ, তো মানে অসাধারণ লাগছে। আর কত পরিমাণে বরফ আছে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর একদম ফ্রেশ স্নো এগুলো। দারুণ লাগছে, দারুণ। আর নীল আকাশের সাথে অসাধারণ লাগছে। আর এখানে দেখো কতটা পরিমাণে স্নো জমেছে, দেখো জুতো পুরো একদম ঢুকে যাচ্ছে, এত বরফ আছে। আসতে কিন্তু খুব সাবধানে, কারণ প্রচুর বরফ এখানে কিন্তু। আর এইদিকে কিন্তু তোমরা প্রচুর রডোডেন্ড্রন গাছ আর তার সঙ্গে কিন্তু পাইন ফরেস্ট পেয়ে যাবে। তো সব জায়গায় দেখতে পাচ্ছ ওপরে ওপরে প্রচুর বরফ জমে আছে। আর এখানে এই দেখো 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 বরফটা পড়লো কিভাবে, মানে মাঝে মাঝে এরকম হচ্ছে। চারিদিকটা কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রচুর গেস্ট এখানে, আর সবাই কিন্তু বরফে এনজয় করছে। হ্যাঁ, জিরো পয়েন্ট অবধি হয়তো আমরা যেতে পারবো না, ইয়ুমথাং ভ্যালি ক্রস করে জাস্ট এসছি 3-4 কিলোমিটার মতো, বাট এখানেই এত সুন্দর পরিবেশ, জাস্ট অসাধারণ লাগছে। মানে একটু যদি আগিয়ে এখানটায় আসি, মানে এদিকে একদম ফ্রেশ বরফ, মানে একদম তুলোর মতো যে বরফ হয়, মানে এত সুন্দর লাগছে। আর পুরো পরিষ্কার বরফ একদম, এই দেখো দারুণ দারুণ অসাধারণ লাগছে কিন্তু। আর ঠান্ডা অতটা বেশি নেই, যেহেতু আকাশটা পরিষ্কার আছে। আর বরফে কিন্তু বেশি ঠান্ডা লাগে না, যখন ওয়েদার খারাপ থাকে তখনই কিন্তু ঠান্ডাটা লাগে। আমি তো ব্যালেন্স করছি। প্রায় 1 ঘন্টা মতো জ্যামে আটকে থাকার পর ফাইনালি আমাদের গাড়ি ব্যাক করলো। আর এখন আমরা যাচ্ছি ইয়ুমথাং ভ্যালির দিকে। আর এখনও কিন্তু প্রচুর গাড়ি ওপর দিকে উঠছে, যদিও বেশি দূর যাওয়া যাচ্ছে না। যে শিব মন্দির চেকপোস্ট সেখানেই লাস্ট। চলে আসলাম এখন আমরা ইয়ুমথাং ভ্যালিতে। আমরা প্রথমে ওপর দিকে গেছিলাম, তারপরে ব্যাক করার সময় ইয়ুমথাং ভ্যালিতে দাঁড়ালাম। এখানেও প্রচুর গাড়ি। আর এই হচ্ছে পুরো ইয়ুমথাং ভ্যালির ভিউ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। পুরো সাদা চাদরে ঢেকে আছে ইয়ুমথাং ভ্যালি। আর যে পরিষ্কার আকাশটা ছিল, নীল আকাশ, সেটা আর নেই। এখন দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে গেছে, মানে ওপর দিকে স্নোফল হচ্ছে। আর্মিরা সমস্ত গাড়ি ঘুরিয়েও দিয়েছে। এই হচ্ছে পুরো ইয়ুমথাং ভ্যালির ভিউ। আর তোমরা যদি আসো মে জুন মাসে, তাহলে কিন্তু ইয়ুমথাং ভ্যালিতে পুরো তোমরা গ্রিনারি পাবে, তার সঙ্গে প্রচুর ফুল ফুটে থাকে, মানে পাহাড়ি ফুল, যেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে দেখো পুরো ভ্যালিটা একদম সাদা চাদরে মুড়ে আছে। আর এই ইয়ুমথাং ভ্যালিতে অনেক দোকানপাট আছে, তোমরা চা, ম্যাগি, কফি এগুলো কিন্তু খেতে পারবে। এছাড়াও শু বা জ্যাকেট ভাড়াতেও কিন্তু এখান থেকে পাওয়া যায়। ঘড়িতে সময় 3:10। ফাইনালি আমরা চলে আসলাম লাচুংয়ে, আমাদের হোমস্টেতে। হোটেলে এসেই কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। ভাত আছে, ডাল আছে, সয়াবিন আলুর তরকারি, পেঁয়াজ আর ডিম। এই হচ্ছে দুপুরের খাবার। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর উঠেছি 8টা 8:30 নাগাদ। আর এই যে আমাদের নর্থ সিকিমের প্রোগ্রাম, সেটা কিন্তু আজকেই শেষ হচ্ছে। এখন আমরা লাচুং থেকে যাবো হচ্ছে গ্যাংটকের পথে। আর ভিডিওতে সেরকমভাবে দেখানো কিছু নেই। সকালবেলা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দিন আমরা রওনা দেবো গ্যাংটক। আর পৌঁছাতে মোটামুটি সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতো। ব্রেকফাস্টে আজকে আছে পাস্তা, তার সাথে আছে ম্যাগি, চা আর ব্রেড জ্যাম। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রওনা দিচ্ছি গ্যাংটকের পথে। ঘড়িতে সময় প্রায় 10টা মতো। এই আমাদের গাড়ি। আর আমরা যেই টোটাল ট্যুরটা করলাম নর্থ সিকিমে, সেটা কিন্তু ট্যুর কিংডমের সাথে তোমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখলাম।
ঘড়িতে সময় এখন 4:50। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গ্যাংটকে। আর গ্যাংটকে এসেও লাঞ্চ করতে পারতাম, যেটা প্যাকেজ ইনক্লুড ছিল, বাট যেহেতু অনেকটা লেট হয়ে যাবে আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম, তো রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি, সেটা আর দেখানো হয়নি। বাকি এই ছিল 4 রাত্রি 5 দিনের নর্থ সিকিম প্যাকেজ, যেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর টোটালটি আমরা দেখানোর চেষ্টা করেছি। কালকে সকালবেলা চেক আউট করবো, চেক আউট করে দেন এনজিপি ড্রপ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ট্যুর কিংডমের নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকলো, প্যাকেজ ডিটেলসও দেওয়া থাকলো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি চলো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। অনেক কটা দিন কেটে গেল এই সিকিমে।